যখন কেউ কাউকে আঘাত করার জন্য কোনো চেষ্টা করে থাকে তখন সে এটা ভুলে যায় যে সেই আঘাতের ব্যথা চিরকাল থাকে, আর সেই ব্যথা আমাদের বলে যে সতর্ক থাকো, কেননা অনেক সময় সেই আঘাত একটা নতুন রূপ নিয়ে পুনরায় আপনার কাছে ফিরে আসে। আপনি হয়তো সেই শব্দটা শুনতে পান অথবা জেনে বুঝে এড়িয়ে যান। তোর মনে হয় এটা সঠিক সময়? হ্যাঁ, সোনিয়ার দেখা করার সময় হয়ে গেছে। ঠিক আছে, ও আজকে রাতেই কথা বলবে। আমি ওদের কখনো ক্ষমা করতে পারবো না অনিলদা। আমাদের কাছে আর কোনো রাস্তা আছে সুনীল? মা, আমি জানি অনিল আর সুনীলের উপর দিয়ে কি যাচ্ছে, কিন্তু তুমিই বলো মা, আমার কি করার ছিল? ওর তো না কখনো পরিবারের দরকার ছিল, না আমার। গ্রেট, বলো কোথায় দেখা করতে হবে? সুনীল, ভদ্র তো জানো না? দরজায় নক না করে অভদ্র মতন ঘরে ঢুকে এলে। বাবা চুপ হয়েছে করো। কি? দেখছো না আমি কাজ করছি? নক করতে কি তোমার খুব কষ্ট হচ্ছিল? সরি বাবা। প্রতারণা এটা মানুষের প্রবৃত্তি, কিন্তু শুধু একজনই এটা করতে পারে না। ষড়যন্ত্র করা, কাউকে গুলি করা, যদি একজন কেউ করতে পারে তাহলে অপর কেউ এটা করতে পারে। যখন কেউ প্রথমবার আঘাত করে তখন সেটা অনেক পরে বুঝতে পারে যে যাকে আঘাত করা হয়েছিল পাল্টা আঘাতটা সেও করবে। যন্ত্রণার বদলা যন্ত্রণা, আঘাতের বদলা আঘাত। অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি। তিনটে লোক ছিল,
বাইক চালিয়ে পালিয়ে গেল। মোটরসাইকেলের নাম্বার দেখেছিলেন? না স্যার, আমি দূরে ছিলাম আমাদের কনস্ট্রাকশন সাইটে, আর ওরা তো হেলমেট পরেছিল। স্যার, 4টে খালি কার্তুজ .11 বোর পিস্তল থেকে ফায়ার করা হয়েছে। বেশিরভাগ এটাই ইউজ করে সবাই। আমরা খুব তাড়াতাড়ি পাঠাচ্ছি অ্যাম্বুলেন্স। মনে হচ্ছে গুলিটা খুব কাছ থেকে চালানো হয়েছে। ওই সাইডে এখন কতজন স্যার, অফিসার এই আছে? লোকটাকে আগে কখনো এখানে আসতে দেখিনি। জগমোহন মিশ্র এখানকার নামকরা ল্যান্ড কন্ট্রাক্টর আর ডিলার ছিলেন। আচ্ছা, এই কনস্ট্রাকশনটা ওনার নয় তো? না স্যার, কিন্তু ওনার আমি অনেক নাম শুনেছি। রঞ্জন, এনার ফ্যামিলিকে খবর দাও। আমার মনে হয় এখানে ওনাকে কেউ কাজের থ্রুতে ডেকেছিল, আর যে ডেকেছিল সেই ওনাকে মেরে ফেলেছে। স্পষ্টই বোঝা যাচ্ছে এনাকে ফাঁসানো হয়েছে। অজিত, তাড়াতাড়ি গাড়ি বার করো। কি হয়েছে অনিল দাদা? বাবাকে কেউ গুলি করেছে। কি? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, খুব কাছ থেকে গুলি করা হয়েছে। হার্ট আর চেস্ট ফুটো হয়ে গেছে। প্রাণ নেওয়াটাই ওদের উদ্দেশ্য ছিল। উনি এখানকার নামকরা লোক ছিলেন, অনেকেই চিনতো এনাকে। স্যার, এনার 2 ছেলে অনিল আর সুনীল এখন পুলিশ স্টেশনে। ওরা বলতে পারছে না ইনি সকালে কোথায় বেরিয়েছিলেন। তোমাদের বাবার বডি আমরা মোহনাবাদ রোড থেকে পেয়েছি। ওনার গাড়িও ওখানেই পাওয়া গেছে। স্যার, আমরা জানি না বাবা ওখানে কেন গিয়েছিল স্যার। বাবা নিচের কাজের সম্বন্ধে আমাদের কিছু বলতো না। কিন্তু বাবা অজিতকে ছাড়া কোথাও যায় না স্যার। এই অজিতকে? স্যার, অজিত আমাদের ড্রাইভার স্যার। ও কোথায়? আমার স্যার কোনোদিন আমাকে ছাড়া কোথাও একা যেতেন না। তাহলে আজ কেন গেলেন? জানি না স্যার, যখন আমাকে চাবি চেয়েছিলেন আমি জিজ্ঞেসও করেছিলাম যে স্যার আপনি কোথায় যাচ্ছেন। অজিত, হ্যাঁ স্যার। একটু চাবিটা দাও তো। কোথায় যাচ্ছেন স্যার? আরে একটু আর্জেন্ট কাজ আছে, একাই যাব। আমিও সঙ্গে যাই তাহলে। আমি বললাম না একাই যাব। স্যার 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 কিছুই বলেননি স্যার, কোথায় যাচ্ছেন? ওনার এই যাওয়ার ব্যাপারে কেউ কিছু বলতে পারবে কি? স্যার, হতে পারে ধীরেন সিং জানে স্যার। বাবা সব কাজ ওই সামলায় স্যার। বাবা, আমার তো এটা মাথায় ঢুকছে না যে ও ওখানে কাউকে কিছু না বলে গেল কেন। কেন? ওনার জীবনের কি ঝুঁকি ছিল? আগে হ্যাঁ, জমি কেনা বেচার ব্যবসা ছিল। এখন এই বিজনেসে একটু আধটু জীবনের ঝুঁকি থাকেই, কিন্তু তবুও আমি ভেবে পাচ্ছি না ও ওই জায়গাতে একা কেন গিয়েছিল। ওখানে তো ওর কোনো কাজই ছিল না। হতে পারে ওনার নতুন কোনো কাজ ছিল, যার ব্যাপারে আপনাকে বা অন্য কাউকে উনি কিছু বলেননি। এটা হতে পারে না। আমি ওর সব ব্যবসা দেখাশোনা করি, আমাকে কিছু না জানিয়ে ও কোনো কিছুই করতো না। ওর যতগুলো বিজনেস আছে সব আশেপাশের এলাকাতেই রয়েছে। তাহলে ও ওখানে কি করতে গিয়েছিল? হতে পারে ওনাকে ওখানে ডাকা হয়েছিল, ফাঁসানো হয়েছিল মারার জন্য। ওনার ক্ষতি কে কে করতে পারে? ক্ষতি তো অনেকেই করতে পারে, কিন্তু গত কয়েকদিন ধরে ওই রাকেশ সিং ওকে নানা বিষয়ে বিরক্ত করছিল। এই রাকেশ সিং কে? ও ল্যান্ড ব্রোকার। একটা জমির ডিল নিয়ে রাকেশের সঙ্গে ওর খুব ঝগড়া হয়েছিল। রাকেশ, তুমি এই জমির দিকে তাকিও না।
এই জমি বিক্রি হবে না। কারণ তুমি তো মাঝখানে নাক গলাচ্ছ। হ্যাঁ করছি তো। এই জমি আমি 3 বছর আগে দেখেছি, আর 3 বছর আগে এই জমির ডিল আমি ফিক্সড করে দিয়েছিলাম। দেখো, যেটা বলছি শোনো, তুমিও জমির ব্যবসা করো আর আমিও। তুমি অন্যের মুখের গ্রাস কেড়ে নেবে, সেটা ভালো হবে না। তুই আমাকে হুমকি দিচ্ছিস? তোর এত বড় সাহস? হুমকি দিচ্ছিস? হুমকি দিচ্ছিস? আরে যা যা করার তুই করে দিবি, যা যা করার করে দিবি। যা 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 যা। আরে যা, তোর মতন কত দেখলাম। রাকেশ, আচ্ছা, এই রাকেশ সিং কি ওনাকে কোনো কিছু একটা বলে ফাঁসিয়ে একা মোহনাবাদে ডাকতে পারে, যেখানে ওনার কোনো কাজই নেই? ওনাকে ওখানে মারার জন্য ডাকা হয়েছিল। আমি কিছুই বুঝতে পারছি না স্যার। স্যার, ওর নামে কেউ সুপারি দেয়নি। তাহলে ওকে কে মারলো? একটু সময় দিন স্যার। বাইরের গ্যাং হতে পারে। হ্যাঁ, এখানকার কোনো গ্যাং নয়। কোনো পুরনো শত্রুতা? একটু খোঁজ নিতে হবে স্যার। হ্যাঁ, একটা কথা বলতে পারি, এই লোকটাকে মার্কেটের প্রত্যেকটা লোকই চেনে। ড্রাইভার ছাড়া কখনো কোথাও যেত না। ড্রাইভারই ওর বডিগার্ড ছিল। তাও ওই লোকটা ওখানে একা গিয়েছিল। এটা কোনো বড় চক্রান্ত হতে পারে। কোনো পরিচিত কেউ কি গুলি চালিয়েছিল? আর এই সোনিয়া সিনহা কে ছিল? এটা কি অতীতের কোনো অপরাধ ছিল যেটা বদলা হয়ে ফিরে এসেছে, নাকি এটা সাম্প্রতিক কালের কোনো শত্রুতা ছিল যেরকমটা মনে করা হচ্ছিল? সেই জগমোহনকে খুন করেছে। এমন কি লোভনীয় বিষয় ছিল যে জগমোহনকে এরকম একটা জায়গায় যাওয়ার জন্য নিরুপায় করে দেয় যেখানে তার যাওয়ার কোনো দরকারই ছিল না? তাকে লোভ কিভাবে দেখানো হলো আর কিভাবে ষড়যন্ত্র করা হলো? আমি ক্ষতি করেছি? না স্যার, ও তো আমার ক্ষতি করেছিল। কিন্তু খুনটা তো ওনারই হয়েছে রাকেশ সিং। কিন্তু স্যার, ও খুব পয়সাওয়ালা লোক ছিল, জানাশুনো ছিল প্রচুর। এই কয়েকদিন আগেও আমার সঙ্গে মারামারি করেছিল, আর আমি ওর বিরুদ্ধে পুলিশ স্টেশনে কমপ্লেনও করেছিলাম। কিন্তু কি হলো, বেরিয়ে এলো সব জায়গায় ওর কানেকশন ছিল। স্বাভাবিক কথা, এত বড় লোককে ফাঁসানোর জন্য চালাকি করে কোনো বড় টোপ দেওয়া হয়েছিল। আমি এসব কিছু বলতে পারবো না স্যার। আমি তো একজন ছোটখাটো ব্রোকার স্যার। ওই জমিটা যদি আমি পেয়েও যেতাম, কত লাভ করতাম? কয়েক লাখ। আর কয়েক লাখ টাকা লাভ করার জন্য ওকে মেরে আমি তো আমার জীবন নষ্ট করতে পারি না স্যার। আমার পরিবার আছে, আমার বাচ্চা আছে। ওনারও তো পরিবার আছে, দুটো ছেলে আছে। মুখ খোলাবেন না স্যার। সবাই জানে যে ওর কেমন পরিবার। ওর পরিবারের লোকজনরা ওর ব্যাপারে সব কিছু জানে স্যার। কালই ওর অন্ত্যেষ্টি হয়েছে স্যার। ওর স্ত্রী ওর মুখ পর্যন্ত দেখতে আসেনি। আপনি যত তদন্ত করবেন ওর জীবন নিয়ে স্যার, শুধু কাদাই পাবেন। আর কোনো বাইরের লোক কেন এই কাদা দিয়ে নিজের হাত নোংরা করতে যাবে বলুন তো? স্যার, জগমোহনের ড্রাইভার অজিত, ম্যানেজার ধীরেন সিং, আর ওই রাকেশ সিং। যার সাথে ওর ঝগড়া হয়েছিল, সবার রেকর্ড ভালো করে দেখলাম, আর তা থেকে এমন কিছু পাওয়া গেল না যে এই তিনজনের মধ্যে কারোর ওপর সন্দেহ হয়। কিন্তু ওনার স্ত্রী কেন ওনার শেষ কাজে একবারের জন্য সামনে আসলো না? আমরা এখনো মাকে এই সমস্ত জানাইনি। কেন? মা আমাদের আর বাবাকে ছেড়ে চলে গেছিল। কিন্তু কেন? উনি সেটা আমাদেরকে বলেননি। অবাক লাগছে, উনি ওনার স্ত্রী, তাও তোমরা তোমার বাবার মার্ডারের ব্যাপারে ওনাকে বলনি। আর তার থেকেও অবাক লাগছে যে উনি অন্য কোথা থেকেও এই ব্যাপারটা শোনেননি। গত 3 বছর ধরে আমাদের মা আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেননি। মা আমাদের ফোন করেও কখনো জিজ্ঞেস করেনি আমরা কেমন আছি। স্যার, এই ছেলেটা সুনীল নিশ্চয়ই কিছু জানে। হতে পারে,
কিন্তু এটা কি করে হতে পারে যে ওদের মা এখনো তার স্বামীর মৃত্যুর কোনো সংবাদই পাননি? কি? খুবই আশ্চর্য লাগছে। আপনি খবরের কাগজ পড়েন না? না, গত দুদিন আমি খবরের কাগজ পড়িনি। নিজেকে স্বামী ছেলেদের থেকে এতটা সরিয়ে নিয়েছেন? আগে আমি ওকে 3 বছর আগেই ছেড়ে দিয়েছি। কিন্তু আপনার ছেলেরা তো আপনার স্বামীর কাছেই ছিল, তাই না? ও আমাদের জীবনটাকে নরক করে দিয়েছিল। যদি ওই সময় আমি ওকে ছেড়ে আমার মায়ের কাছে না চলে আসতাম, তাহলে ও আমাকে প্রাণেই মেরে দিত। আর আমি যা কিছু করেছি আমার ছেলেদের জন্য। আমার স্বামীর অনেক পয়সা ছিল, তাই ও ছেলেদের জন্য যেটা করতে পারতো সেটা আমি কখনোই করতে পারতাম না। আমি জানতাম আমার সঙ্গে থাকলে ছেলেদেরকে আমি ওই সমস্ত কিছু দিতে পারতাম না। 29শে জুন আপনি কোথায় ছিলেন? এখানেই। কেন? সেই দিনই আপনার স্বামীর মার্ডার হয়েছিল। আর আপনি এটা বলতে চাইছেন যে মার্ডারটা আমি করেছি? আপনাকে আপনার স্বামী অনেক কষ্ট দিয়েছে, শারীরিক এবং মানসিকভাবে। আর সেই জন্য আপনি 3 বছর আগে 2011-তে সেতুগঞ্জ পুলিশ স্টেশনে কমপ্লেনও লিখিয়েছিলেন। আমার স্বামী আসলে একটা জানোয়ার ছিল। বড্ড বেড়ে গেছিস তুই, না? বড্ড বেড়ে গেছিস। আমার বিরুদ্ধে কথা বলা, হ্যাঁ? আর কি বলবি কিনা বল? কাকে বলেছিস? কাকে বলেছিস তুই? আমাকে জানিস না তুই? বড্ড কথা বেড়ে গেছে তোর, তাই না? ইন্সপেক্টর সাহেব, আমি আমার স্বামীর এগেইনস্টে কমপ্লেন লেখাতে চাই। জানোয়ার ও একটা। ওই সময় বন্ধু বান্ধবদের হেল্পে ও বেঁচে যায়, আর আমি বুঝে যাই যে আমার জীবন সংশয়ে আছে, আর তাই ওকে আমি ছেড়ে দিই। ওনার জীবনে কি অন্য মহিলা ছিল? মহিলা? একজন নয়, জানি না কতজন ছিল। ব্যাস মহিলা হলেই হতো। কল গার্লস, প্রস্টিটিউট, সব ধরনের মহিলাই ছিল ওর জীবনে। এটা ওর নেশা ছিল। যে কোনো ধরনের মহিলা ওকে সহজেই ফাঁসাতে পারত, আর ও এটার জন্য তৈরিও থাকতো। তাহলে কি কোনো মহিলাই ওনাকে ফাঁসিয়েছে? হতে পারে স্যার, কিন্তু কার ইশারায়? সুনীল, কি হয়েছে? তুই এত চুপচাপ কেন? স্যার, ওর কল লিস্ট থেকে কোনো মহিলার ব্যাপারে কিছু জানা গেল না। স্যার, এই লোকটার ওপর আগেও 2বার হামলা হয়েছে, তাও প্রাণঘাতী। 2012 সালে ওনার ওপর প্রথম হামলা হয়, যার রিপোর্ট মধ্যকুড়া পুলিশ স্টেশনে দায়ের হয়। আর দ্বিতীয় হামলা হয় 2013 সালে, যার রিপোর্ট চাঙ্কারিয়া পুলিশ স্টেশনে দায়ের হয়। উনি ওই হামলায় বেঁচে যান। ফের 2013 সালে আবার হামলা হয়। স্যার, স্যার, অর্জুন সাহা আর করণ সাহা, এই দুটো কেসই এরাই সাসপেক্ট।
এরা কারা? 2011-তে যখন ওর উপরে হামলা হয়েছিল, অর্জুন আর করণ ছাড়াও আরো দুজনের বিরুদ্ধে রিপোর্ট লিখিয়েছিল যাদের ও চিনত না। ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কোনো প্রমাণ পাইনি। ফোন রেকর্ডও চেক করে দেখলাম ওরা ওই সময় বাড়িতেই ছিল। এই যে দুজন, এরা আসলে কারা? এরা দুই ভাই। কোথায় থাকে? সেতুগঞ্জে। তার মধ্যে একজনকে ধরেও ছিলাম। বল বল বল, কে পাঠিয়েছিল তোদের? কে পাঠিয়েছিল জগমোহনকে মারবার জন্য? বলছি স্যার, আমাকে অর্জুন শাহ আর করণ শাহ পাঠিয়েছে। আর স্বাভাবিকভাবেই পুলিশ এই দুই ভাইয়ের সম্বন্ধে কোনো প্রমাণই জোগাড় করতে পারেনি। ঠিক তাই, ওই দুই ভাইয়ের ওই গন্ডগোলে যুক্ত থাকার কোনো প্রমাণ নেই। আমাদেরকে ফাঁসানো হচ্ছে। এটা তো খুব সহজ স্যার, যার সাথে শত্রুতা আছে তার উপর দোষ চাপিয়ে দাও, তারপর পুলিশ চোরকির মতো ঘোরাবে। কিন্তু আমাদের এগেইনস্টে পুলিশ কোনো এভিডেন্স পায়নি স্যার। কিন্তু সববার এরকম হবে না। ইন্সপেক্টর, আমার ছেলে নির্দোষ। আসলে ওই লোকটাই আমার ছেলেকে বিরক্ত করত। স্যার, লোকটা এরকমই, নিজেই হামলা করাতো, দোষটা আমাদের উপর দিত। মানছি তোমার কথা যে ওই রকমটা করতে পারে, কিন্তু ওনার সাথে তোমাদের কি শত্রুতা ছিল? প্রথমে রক্তটা ওই ছড়িয়েছিল স্যার, তারপর নিজেই ভয়ে ভয়ে বেঁচেছিল। ও নিজে বুঝতে পেরে গিয়েছিল ওর সাথে ঠিক একই জিনিস হতে পারে যে জিনিসটা অন্যদের সাথে করে আসছিল। উনি কার রক্ত ঝরিয়েছিলেন? আমাদের বাবা, ওনার নাম পরিতোষ। এটা তোমাদের বাবার ছবি? হ্যাঁ। এনার মৃত্যুর পেছনে ওনার হাত ছিল? বাবাকে খুন করা হয়েছিল স্যার, আর খুনটা ওই লোকটাই করিয়েছিল। আর তাই তোমরা দুজন বদলা নিলে? নিতেই তো চেয়েছিলাম স্যার, কিন্তু নিলাম না। কিন্তু তার জন্য আমাদের কোনো আফসোস নেই স্যার, যে কেউ এই কাজটা করেছে না সে আমাদের হয়ে বদলাটা নিয়ে নিয়েছে। এই কেসটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। স্যার, তাহলে এই পরিতোষ সাহার মার্ডারের ব্যাপারে আমি খোঁজ নিচ্ছি। এখন দেখছি ওনার শত্রুর লিস্টটা অনেকটাই বড়। হ্যাঁ, কাজ হয়ে গেছে। এখন সোনিয়ার চুপি থাকা উচিত। যতক্ষণ তুমি না চাইবে ও চুপি থাকবে। ওর ব্যাপারে কেউ কিচ্ছু জানবে না। সুনীল, মা ফোন করেছে। তোমরা কি চাও যে আমি তোমাদের কাছে ফিরে যাই? মা, আমরা কোনোদিন চাইনি যে তুমি এখান থেকে চলে যাও। সুনীল কেমন আছে? সুনীল, হ্যালো সুনীল, আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো। আমি জানি যে তুমি জানো। বাবা, আমি সেই সময় যা করেছি তা তোমাদের ভালোর জন্যই। তোমার একবার জিজ্ঞেস করা দরকার ছিল যে আমরা কি চাই। তোমার বাবার কাছে তোমাদেরকে দেওয়ার জন্য সবকিছু ছিল। আমরা শুধু তোমাকে চাই মা। বাবা, মা, আমি জানি যে সেদিন বাবা কার সঙ্গে দেখা করতে গেছিল। প্রমাণ কি অতীতের মধ্যে লুকিয়ে আছে? এই খুন যেটা এখন হলো আর যেটা 3 বছর আগে হয়েছে, এই দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে, নাকি শুধুমাত্রই একটা দুর্ঘটনা? আসলে কে এই সোনিয়া সিনহা? স্যার, অর্জুন আর করণের বাবা পরিতোষ সাহাকে গুলি করে হত্যা করা হয়েছিল 2011-তে।
দুজন হত্যাকারী ধরা পড়েছিল, আর এই কাজটা জগমোহন মিশ্রা করিয়েছিল। এই দুজনের মধ্যে কি নিয়ে শত্রুতা ছিল? এরা দুজন বিজনেস পার্টনার ছিল। মানে ব্যবসা সংক্রান্ত কোনো ঝামেলা? না স্যার, এই কেসটাতে বিজনেস নিয়ে কোনো কনফ্লিক্ট সামনেই আসেনি। জগমোহনকে কাস্টাডিতে নেওয়া হয়েছিল, জুডিশিয়াল কাস্টাডিতেও ছিল। কেসের চার্জশিট ফাইল হয়ে গিয়েছিল আর কোর্টেও চলছিল। আর অন্য কিছু? হ্যালো, রেশমা। নির্মলাদি, আপনি? কত বছর পরে আপনার কথা শুনছি। আমার স্বামীর মৃত্যুর পর সবকিছু তছনছ হয়ে গেল। আমি আমার এই কষ্ট থেকে বেরোতেই পারলাম না। আমার সঙ্গেও এরকমই ঘটেছে। হয়তো এবার সবকিছু ঠিক হয়ে যাবে। পরিতোষ আর ও দুজনে একসাথে এই বিজনেসে, ওরা দুজন পার্টনার ছিল। যতদূর আমি জানি ওনাদের দুজনের মধ্যে এই বিজনেস নিয়ে কোনো ঝামেলা ছিল না। আসলে পরিতোষবাবু মারা যাবার অনেক পরে আমি এখানে কাজ করতে এসেছি, তাই আমি এসব ব্যাপারে কিছু জানি না। তাহলে কে আমাদের এই ব্যাপারে বলতে পারবে? জানি না। হ্যাঁ, আপনি রেশমা দেবীকে জিজ্ঞেস করতে পারেন, হয়তো উনি কিছু বলতে পারবেন। সুনীল, আমার মনে হয় তুই পুলিশকে সমস্ত সত্যি কথা বলে দে। স্যার, ওনার ছোট ছেলে সুনীল কিছু বলতে চায়। মানে আমাদের সন্দেহটা ঠিকই ছিল, ও কিছু লুকোচ্ছিল। বাবা আমার উপর চিৎকার করেছিল। বাবা। সুনীল, ভদ্রতা জানো না? দরজায় নক না করে অভদ্র মতন ঘরে ঢুকে এলে। নক করতে কি তোমার খুব কষ্ট হচ্ছিল? এতে আশ্চর্যের কি আছে? কেননা সুনীল বাবার ল্যাপটপে একটা মেয়ের ছবি দেখে ফেলেছিল। বাবা। কে ছিল এই মেয়েটা? জানি না, আমি শুধু ওর নামটা জানি, সোনিয়া সিনহা। তুমি যদি নাই জানো ওই মেয়েটা কে, তাহলে তুমি ওর নাম জানলে কি করে? আমি বাবার ফ্রেন্ড স্কোয়ার অ্যাকাউন্টটা চেক করেছিলাম। ফ্রেন্ড স্কোয়ারে আমি আর বাবা ফ্রেন্ড ছিলাম। আমি মেয়েটার ছবি বাবার অ্যাকাউন্টেই দেখেছিলাম। আর কিছু আছে যেটা তুমি লুকোচ্ছ? না, আমি আর কিছু জানি না। আমি তো এও জানতাম না যে বাবার খুনের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না। কিন্তু বাবা মারা যাবার সঙ্গে সঙ্গে তার ঠিক একদিন পরে মেয়েটার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তখনই আমার মনে হলো এগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো কানেকশন আছে। তোমার বাবার ল্যাপটপটা কোথায়? পাসওয়ার্ড কি দেওয়া? স্যার, পাসওয়ার্ড তো জানি না স্যার। আমাদের ল্যাপটপটা নিয়ে যেতে হবে। সোনিয়া সিনহা, এই কেসের আরেকটা নতুন মোড় এলো। মহিলাদের ক্ষেত্রে উনি দুর্বল ছিলেন স্যার। তাহলে এই দুর্বলতা কি ওনাকে ফাঁসানোর জন্য ব্যবহার করা হয়েছিল, নাকি
এটাকে সামনে এনেই কেসটাকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। স্যার একদিক থেকে তো পরিতোষের সঙ্গে ঝামেলার কারণ হতে পারে, আর অন্যদিকে ওই মেয়েটা সোনিয়া। এই মেয়েটার এই কেসের সাথে কি সম্পর্ক থাকতে পারে? ঠিক আছে, কাল দেখা হবে। গ্রেট, বলো কোথায় দেখা করবে? ঠিক আছে, কাল সকাল 8টার সময় মোহনাবাদ জাংশন। সোনিয়া সিনহা এই কেসের দিশা দেখাতে চলেছিল। পুলিশ এই বিষয়ে নিশ্চিত ছিল যে সোনিয়াই এই কেসের সমাধান করতে পারে। স্যার পাসওয়ার্ডটা ট্র্যাক করতে একটু সময় লাগবে। দেখো, ওনার ফ্রেন্ড লিস্টে সোনিয়া সিনহা বলে কেউ ছিল, যাকে উনি ওনার ছেলের থেকে লুকাতে চেষ্টা করেছিলেন। আমাদের যে করেই হোক মেয়েটার ডিটেলস চাই। আপনি বললেন ওনার ছেলে সুনীল ওনার ফ্রেন্ড স্কোয়ারে বন্ধু ছিল। হ্যাঁ, তাহলে আপনি ওনার ফ্রেন্ড লিস্টে যেতে পারেন, ওখানে হয়তো কোনো ডিটেলস পাওয়া যাবে। কিন্তু প্রাইভেট মেসেজগুলো দেখতে গেলে ওনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, আর এটা আমরা ওনার ল্যাপটপ থেকে ওনার পাসওয়ার্ড ক্র্যাক করার পরেই বলতে পারবো। ঠিক আছে, কিন্তু যত তাড়াতাড়ি পারো এই পাসওয়ার্ডটা ক্র্যাক করার চেষ্টা করো। শিওর স্যার, হয়ে যাবে। স্যার, সোনিয়ার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তুমি মেয়েটার কোনো ছবি বার করে আমার মোবাইলে পাঠাতে পারো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাড়াতাড়ি পাঠাও। তোমাদের বাবা আর পরিতোষবাবুর মধ্যে কি নিয়ে ঝামেলা ছিল? জানি না স্যার, আমরা শুধু এইটুকু জেনে ওনারা পার্টনার ছিলেন, আর বাবা বিজনেসের ব্যাপারে আমাদের কিছু বলতেন না। স্যার, এই সোনিয়া বলে মেয়েটা এনাকে ফাঁসিয়ে ওখানে ডেকেছিল বলে মনে হচ্ছে। কিন্তু সুনীল আমাদের এই কথাটা বলতে তো দেরি করলো কেন? আপনার মনে হয় জেনে শুনে সুনীল এই কথাটা লুকিয়ে রেখেছিল? জানি না, কিন্তু হতেও পারে। স্যার, এই ব্যাপারটা প্রথম সামনে আসে যখন আমরা জগমোহন আর পরিতোষের মধ্যেকার ঝামেলা নিয়ে খোঁজ করছিলাম। রেশমা মিশ্র কিংবা পরিতোষবাবুর স্ত্রী নির্মলা দেবী, এনারা দুজন এই ব্যাপারে নিশ্চয়ই কিছু না কিছু জানেন। পরিতোষ সাহাইয়ের খুন তাহলে কেন হলো? সেই মহিলা কে ছিল যার সঙ্গে জগমোহন মিশ্র দেখা করতে গিয়েছিল? কিছু অতীতের ঘটনা, কিছু আজকের ঘটনা, এমন মনে হচ্ছিল যেন সবকিছু একসাথে মিলেমিশে গেছে। কারো কাছে খুনের উদ্দেশ্য খুবই সাধারণ ছিল, আর কারো উদ্দেশ্য এখনো প্রকাশ্যেই আসেনি। কে সেদিন শেষ আঘাত করেছিল?
সঠিক সময়ে গুলি চালিয়ে। কিন্তু এই খুনটা কি দরকার ছিল? যখন নিজের জীবনে বিপদ আসে তখন মানুষ সতর্ক হয়েই যায়, নিজের প্রাণ বাঁচানোর জন্য পদক্ষেপ নেয়। কিন্তু এই বিপদ এলো কোথা থেকে? এই বিপদটা কি কেউ নিজের জন্য নিজে ডেকে এনেছিল? এই সতর্কতা, এই চারদিকে নজর রাখা কি তখন করা যেত না যখন প্রথমবার রক্ত বইল, শত্রুতার বীজ পোতা হলো? আঘাতের বদলা সবসময় আঘাত করেই নেওয়া হয়ে থাকে। এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ আমরা আপনাদের দেখাবো ক্রাইম পেট্রোল সতর্কতে আগামী দিন আগামী পর্বে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকবেন। জয়।